আচ্ছা, আজকের এই ভিডিওটা খুবই ইনফরমেটিভ ভিডিও, খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। যদি আপনার প্যান কার্ড থাকে এবং যদি আপনার আধার আইডি কার্ড থাকে, আধার কার্ড যেটাকে বলা হয়, সেই আধার কার্ড যদি আপনার থাকে, আধার কার্ড এবং প্যান কার্ড এই দুটো ডকুমেন্ট যদি আপনার থাকে, তাহলে ভিডিওটা স্কিপ করবেন না। বিশেষ কিছু গুরুত্বপূর্ণ কথা রয়েছে এই ভিডিওতে। যদি আপনারা এই তথ্যগুলো মিস করেন এবং তথ্য অনুযায়ী যদি কাজ না করেন, তাহলে আপনার প্যান কার্ডটাকে ডিঅ্যাক্টিভেট করে দেবে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট অফ ইন্ডিয়া। এবং অবশ্যই ভিডিও শুরুতেই আপনাকে বলবো, আপনি যদি প্রথমবার আমাদের চ্যানেলের দর্শক হয়ে থাকেন, আপনি চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই ধরনের জরুরি গুরুত্বপূর্ণ ইনফরমেটিভ ভিডিও আমরা কিন্তু আপনার জন্য প্রতিদিন বিভিন্ন সময় কিন্তু আপলোড দিয়ে থাকি ভিডিও। এবং অবশ্যই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এক্ষুনি। দেখুন, আধার কার্ডের সঙ্গে প্যান কার্ড হোক কিংবা প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড হোক, এই দুটো ডকুমেন্টকে লিংক করানো প্রয়োজন। তবে এই কাজটা কিন্তু অনেকের জন্যই বাধ্যতামূলক নয়। এটাও বলে রাখি, সবার জন্য কিন্তু এই প্যান আধার লিংক নয়। তবে কার কার জন্য? আপনার জন্য কি প্যান কার্ড আধার কার্ড লিংক বাধ্যতামূলক? যদি আপনার প্যান কার্ড আধার কার্ড থাকে, তাহলে আপনার সেটা লিংক করাতেই হবে এমনটা কিন্তু নয়, আবার সকলের করতে হবে এমন বিষয় রয়েছে। আজকের ভিডিওতে আপনারা ক্লিয়ার হবেন যে আপনার আধার কার্ড প্যান কার্ডটা লিংক করাতে হবে নাকি লিংক না করালেও চলবে। তো যদি আপনারা লিংক করান তাহলে কি হবে, লিংক না করালে কি হবে, সেটাও আমি ক্লিয়ার করে দেবো এই ভিডিওতে। মন দিয়ে শুনবেন। আপনারা সকলেই জানেন, অনেক দিন থেকে বিভিন্ন সময় বিভিন্ন তারিখ পরিবর্তন করেছে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট অফ ইন্ডিয়া, ঠিক আছে, তাদের প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিংক করানোর জন্য। এবং শেষ তারিখ, লাস্ট ডেট, সেটা কিন্তু পেরিয়ে গেছে। এখন কিন্তু আর লাস্ট ডেটটা পেরিয়ে গেছে। এখন কিন্তু অনেকের প্যান কার্ডটাকে বন্ধ করে দিচ্ছে, অনেকের প্যান কার্ড বন্ধ হয়ে গেছে অলরেডি, ঠিক আছে। তো আগামীতে যাতে করে আপনার প্যান কার্ডটাও ডিঅ্যাক্টিভেট না হয়, তার জন্য ভিডিওটা মন দিয়ে দেখবেন। তো কাদের প্যান কার্ড আধার কার্ড লিংক না করালেও চলবে? প্রথমেই বলবো যে বিষয়টা, সেটা হচ্ছে যে সমস্ত মানুষের বয়স 80 পেরিয়ে গেছে, 80 বছরের ঊর্ধ্বে যারা, তাদের প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিংক না করালেও চলবে। এবং আয়কর আইন অনুযায়ী যারা ভারতীয় নাগরিকত্ব পায়নি এখনো, যারা ভারতীয় নাগরিকত্বের কোন রকম বৈধ ডকুমেন্ট নেই, তাদেরও কিন্তু আধার কার্ডের সঙ্গে প্যান কার্ড লিংক না করালেও চলবে। এবং 3 নাম্বার যে অপশন রয়েছে সেটা খুবই গুরুত্বপূর্ণ। আসাম, জম্মু কাশ্মীর এবং মেঘালয়, এই সমস্ত জায়গার যারা মানুষ আছেন, তাদের কিন্তু অবশ্যই আধার কার্ডের সঙ্গে প্যান কার্ড লিংক না করলেও চলবে। তাছাড়া বাকি সবার কিন্তু এটা করা জরুরি। তবে বিশেষ করে যারা বড় ধরনের ব্যবসায়ী, যারা বিজনেস করেন, যাদের ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল রয়েছে এবং যারা সরকারি চাকরিজীবী, তাদের কিন্তু এটা অত্যন্ত জরুরি একটা বিষয় রয়েছে, এই প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিংক তারা অবশ্যই করে নেবেন। তো আশা করি বুঝতে পেরেছেন, এই লিংকিং প্রক্রিয়া কিন্তু চলছে, এই মুহূর্তেও আপনারা করতে পারবেন, যদিও শেষ তারিখটা পেরিয়ে গেছে। তবে এখন যদি প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিংক করাতে চান, আপনি যদি আগে করে না থাকেন, যদি এখন করাবেন ভাবছেন, তাহলে কিন্তু আপনার 1000 টাকা একটা লেট ফি দিতে হবে। লেট ফি, ফাইন যেটাকে বলা হচ্ছে, সেই 1000 টাকা খরচ করে কিন্তু সেই লিংকিং প্রক্রিয়াটা সম্পন্ন করতে হবে। এবং কিভাবে আপনি আপনার প্যান কার্ডের সঙ্গে আধার কার্ডকে লিংক করাবেন, এই নিয়ে আমরা এর আগে অনেক কয়েকবার জানিয়েছি। টোটাল ফুল ভিডিও আমাদের চ্যানেলে করা আছে। আপনি আমাদের চ্যানেলের এই ভিডিওর নিচে ডেসক্রিপশনে যাবেন, সেখানে আমি সেই ভিডিওর লিংকটা দিয়ে দেবো। যে লিংকে ক্লিক করলে আপনি ভিডিও পাবেন আমাদের, এবং সেই ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ, ধাপে ধাপে দেখিয়ে দিয়েছি কিভাবে আপনি প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড ঘরে বসে আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে লিংক করাতে পারবেন। তাই অবশ্যই এই আপডেটটা কেমন লাগলো আপনাদের অবশ্যই লিখে জানাবেন। প্যান কার্ড আধার কার্ড নিয়ে যে কোনো ইস্যু থাকলে কমেন্ট করে আমাকে জানাবেন। আমি অবশ্যই আপনার সঙ্গে সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব এবং আপনার সমস্যাগুলো সমাধান করবার চেষ্টা আমাদের চ্যানেলের মাধ্যমে করব। তাই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী ব্রেকিং আপডেটে। ভালো থাকবেন, ধন্যবাদ।